জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার সবাইকে। ধর্মতত্ত্বের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। হিন্দু ধর্মে গাছ ও গাছের বিশেষ গুরুত্ব রয়েছে। কথিত আছে গাছগাছালিতে দেবদেবী বাস করেন এবং বিশেষ দিনে তাদের পূজা করা হলে দেবতাদের আশীর্বাদও পাওয়া যায়। আপনারা যে কোনো মঙ্গলবার দিনে এই গাছের শিকড়টি অবশ্যই ধারণ করুন। জীবনে কষ্ট সমস্যা থেকে মুক্তি পাবেন। স্বয়ং হনুমানজির আশীর্বাদে আপনার মুক্তি হবে। ধন সম্পদ ও অর্থের বর্ষা আপনাদের ভাগ্যে হবে। ধন সম্পদ আপনাদের পিছু পিছু আসবে। যে সমস্ত ব্যক্তিরা এই গাছের শিকড়টি মঙ্গলবার দিন ধারণ করেন সেই ব্যক্তিরা কোটিপতি হয়ে যান, কারণ মঙ্গলবার হলো স্বয়ং বজরংবলীর দিন। স্বয়ং বজরংবলীর আশীর্বাদ সঙ্গে থাকবে আপনাদের। সারা দুনিয়া আপনার হাতের মুঠোয় চলে আসবে। সকল কাজই অতি সহজ হয়ে উঠবে আপনার কাছে। হনুমানজির অত্যন্ত প্রিয় এই গাছের শিকড়, আর এই গাছের শিকড় যদি আপনাদের সঙ্গে থাকে তাহলে আপনাদের কোটিপতি অর্থাৎ রাজা হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এটা কোনো সাধারণ গাছ নয়, স্বয়ং হনুমানজির চরণ। আপনাদের জীবনের দারিদ্রতা নিয়ে সমস্যায় ভুগছেন, জীবনে টাকা পয়সা অর্থকড়ি নিয়ে প্রচন্ড চিন্তায় আছেন, অর্থকড়ি আসার পথ সমস্ত দিক থেকেই আপনাদের কি বন্ধ হয়ে গেছে, আর কোনোই উপায় নেই। ধরুন আপনি ব্যবসা করেন, আগে আপনার ব্যবসায় খুবই উন্নতি ছিল, ভালো চলছিল, ব্যবসা থেকে আপনি খুবই লাভবান হচ্ছিলেন, কিন্তু এখন আপনার ব্যবসায় একেবারেই ভালো চলছে না, এমনকি বন্ধ হওয়ার উপক্রম। ব্যবসায় প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে, নানান ধরনের সমস্যার মধ্যে জড়িয়ে পড়ছেন, আপনি ঋণের মধ্যে জড়িয়ে পড়ছেন, চিন্তায় ভেঙে পড়ছেন। আজকের ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বিশেষ অনুরোধ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শ্রবণ করবেন। এতে সমস্ত সকল প্রকার সমস্যার সমাধান পেয়ে যাবেন এই একটিমাত্র ভিডিও থেকেই। আমাদের ধর্মতত্ত্ব চ্যানেলের আজকের ভিডিওটি তাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, শুধুমাত্র আপনাদের জন্য। নমস্কার সবাইকে। আমাদের ধর্মতত্ত্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। ধর্মতত্ত্ব অর্থাৎ সনাতন ধর্মীয় চ্যানেলে যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি সম্পূর্ণ শ্রবণ করে থাকেন মনোযোগের সহিত, অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্টে জয় শ্রী হনুমানের জয়, জয় বজরংবলী অথবা আপনার আরাধ্য দেবের নামটি একটিবারের জন্য হলেও লিখে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। ভিডিওতে একটি লাইক অবশ্যই করবেন এবং আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আমি আশা রাখছি। তাহলে চলুন শুরু করি আজকের মূল আলোচনা। ভিডিওটি কিন্তু একদমই স্কিপ করে নয়, সম্পূর্ণ শ্রবণ করুন বিশ্বাসের সহিত। পুরাণে উল্লেখিত আছে এই গাছের কথা, যে কোনো মঙ্গলবার দিন যদি এই গাছের শিকড় ধারণ করতে পারেন তাহলে আপনাদের উপর সর্বদাই বজরংবলীর আশীর্বাদ ও কৃপাদৃষ্টি বজায় থাকবে এবং তা স্থায়ীভাবেই থাকবে। এর ফলে আপনাদের জন্ম জন্মান্তরের দারিদ্রতা, অর্থকষ্ট, দুঃখ দুর্দশা, ঋণের বোঝা, বিপদাপদ সমস্ত কিছু থেকেই আপনারা মুক্তি পাবেন হনুমানজির আশীর্বাদে। আপনাদের ভাগ্য শক্তিশালী ও মজবুত হয়ে উঠবে। রাহুকেতুর সঙ্গ দেবে আপনাদের। জীবনে ধন সম্পদের বর্ষা হবে, অর্থকড়ি আসতেই থাকবে। আপনার ব্যবসা খুবই ভালো চলবে, ব্যবসায় আপনি লাভ করতে পারবেন। যে অর্থকড়ি টাকা পয়সা আসবে তার দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি হবে। আপনাদের সমস্ত সমস্যার সমাধান এই গাছের শিকড়েই হয়ে যাবে। শুধুমাত্র ধন সম্পদই নয়, এই গাছের শিকড় যদি ধারণ করেন বিভিন্ন রকম রোগব্যাধি থেকেও আপনি বাঁচতে পারবেন, এমনকি অনেক পুরনো রোগ থেকেও মুক্তি পেতে পারেন হনুমানজির কৃপায়। আপনারা মঙ্গলবার বা বুধবার যে কোনো একটি দিন এই গাছের শিকড়টি ধারণ করতে পারবেন। কি বন্ধুরা, ভাবছেন এই একটি গাছের শিকড়ে তাই আবার এত কিছু হয় নাকি? আমি বলবো অবশ্যই হয়। বজরংবলীর কৃপা থাকলে সবই সম্ভব, শুধু থাকতে হবে মনে একটু ভক্তি আর বিশ্বাস, তাহলে অনেক কিছুই সম্ভব। তাই বন্ধুরা একবার অবশ্যই শ্রবণ করেই দেখুন, তাহলেই তো বুঝবেন। যে গাছের শিকড়ের কথা আজকে আপনাদের জানাতে চলেছি সেটি হলো অতিবালা গাছের শিকড়। এই
এই গাছের মধ্যে হনুমানজির দিব্য শক্তি রয়েছে। সপ্তাহে প্রতিদিন কোনো না কোনো দিনই কোনো না কোনো দেবদেবীকে উৎসর্গ করা হয়েছে। ঠিক তেমনি মঙ্গলবার দিনটি হনুমানজিকে সমর্পিত করা হয়েছে। এটা তো আমরা প্রত্যেকেই জানি, আর বিশেষ করে তারা বেশি জানেন যারা হনুমানজির ভক্ত। অতিবালা যে গাছের শিকড়টি আপনাদের ধারণ করতে বলছি, এই গাছের কথা হাজার হাজার বছর আগে থেকেই পুরাণে উল্লেখিত রয়েছে। আপনারা এই শিকড়টি কিভাবে ধারণ করবেন, কি কি বিধি নিয়ম পালন করবেন, সমস্ত কিছুই বিস্তারিতভাবে জানবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। হনুমানজিকে বলা হয় সংকট মোচনের দেবতা। হনুমানজি তার একনিষ্ঠ ভক্তদের কখনোই বিপদে পড়তে দেন না, তাদের কখনোই বিপদে পড়তে দেন না। কেননা হনুমানজি তার ভক্তদের ওপর আসা সমস্ত বিপদ আপদ স্বয়ং তিনি নিজেই হরণ করেন। এই গাছের শিকড় যদি আপনারা ধারণ করতে পারেন, সাক্ষাৎ হনুমানজির আশীর্বাদ থাকবে আপনাদের ওপরে। এই অতিবালা গাছের শিকড় আপনারা যে কোনো মঙ্গলবার দিনে তুলে আনবেন, তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করে নিতে হবে। এরপরে এই গাছের শিকড় আপনাদেরকে ঠাকুর ঘরে নিয়ে আসতে হবে। আপনারা ঠাকুর ঘরে নিয়ে আসবেন, সেই শিকড়টির পূজা করবেন। এরপরে ওইভাবে ঠাকুর ঘরে সেই শিকড়টি রেখে শিকড়টির সামনে একটি চামেলি ফুলের তেলের প্রদীপ জ্বালাবেন। এরপরে শিকড়টি রূপোর মাদুলিতে বা যে কোনো ধাতুর মাদুলিতে আপনারা ভরে সেই মাদুলিটি ধারণ করবেন। আপনাদের জীবনে যদি কোনো সমস্যা বা দোষ থেকে থাকে, যেমন শনি দোষ, গ্রহ দোষ, মঙ্গল দোষ, বা আপনাদের কুণ্ডলিতে জন্মদোষ যদি থেকে থাকে, অর্থাৎ জন্ম ছকে যদি নবগ্রহ অশুভ অবস্থায় থাকে, দুর্ভাগ্য যদি আপনার পিছু না ছাড়ে, বা আপনি যে কোনো জিনিস নিয়ে যদি প্রচুর চিন্তা ভাবনা করেন, মানসিক অবস্থা খারাপের দিকে চলে যাচ্ছে, এতে তাহলে আপনারা যে কোনো মঙ্গলবার বা বুধবার দিন অন্তত গাছের মূল বাড়িতে এনে ধারণ করবেন। বন্ধুরা, যদি নবগ্রহের পীড়া আপনাকে কষ্ট দেয়, তাহলে আপনাকে নানান দুর্ভোগ সহ্য করতে হয়। জ্যোতিষশাস্ত্র মতে বিশ্বাস করা হয় যে অতিবালা গাছের মূল পরিধান করলে 9টি গ্রহের দুর্ভাগ্যের অবসান হয়। নবগ্রহের দুর্ভোগ দূর করার জন্য এটি পড়ার শুভ দিন হলো বুধবার। বুধবার আপনি এই গাছের মূল একটি রূপোর তাবিজে ভরে এবং ধূপধুনো দেখানোর পরে পরিধান করুন। এটি পরার পরে আপনার নবগ্রহ শান্ত হয়ে যাবে এবং আপনাকে মোটেও বিরক্ত করবে না। এছাড়াও বিশ্বাস করা হয় যে আপনি যদি ভূত প্রেত বা অশুভ শক্তি দ্বারা বিরক্ত হন এবং আপনি সর্বদাই ভূত প্রেতের থেকে দূরে থাকতে চান বা নেগেটিভ এনার্জি থেকে দূরে থাকতে চান, তাহলে যে কোনো মঙ্গলবার এই গাছের মূল তুলে হনুমানজি মহারাজকে উৎসর্গ করতে হবে। আপনাকে এটি 24 ঘন্টা হনুমানজি মহারাজের পায়ের কাছে রাখতে হবে। এরপরে এই মূল একটি লাল কাপড়ে বেঁধে হনুমানজি মহারাজের নাম নিয়ে আপনার বাহুতে পরিধান করুন। যদি আপনি পুরুষ হন তাহলে আপনার ডান বাহুতে, এবং যদি নারী হন তাহলে বাম বাহুতে পরিধান করুন। এটি ধারণ করার পর যে কোনো ভুতুরে বা নেগেটিভ এনার্জি আপনার কাছ থেকে পালিয়ে যাবে। এছাড়াও জ্যোতিষশাস্ত্র অনুসারে বিশ্বাস করা হয় যে আপনি যদি অতিবালা গাছের মূল একটি রূপোর তাবিজে পড়েন, তবে আপনি যেখানেই যান না কেন লোকেরা আপনাকে সম্মান করবে, আপনাকে ভয় পাবে, তারা আপনার সাথে মোটেও প্রতিদ্বন্দ্বিতা করতে সাহস করবে না। এছাড়া জ্যোতিষশাস্ত্র অনুসারে বিশ্বাস করা হয় যে এই গাছের মূল ধারণ করলে রোগ থেকে মুক্তি পাওয়া যায়। আপনার শরীরে যদি এমন কোনো দুরারোগ্য ব্যাধি থাকে যা সারানোই যাচ্ছে না, তবে এটি পড়লে ধীরে ধীরে রোগ দূরে সরে যায় এবং আমাদের শরীরকে রোগমুক্ত রাখে। এছাড়াও জ্যোতিষশাস্ত্র অনুসারে বাড়ির আশেপাশে এই গাছ থাকলে ঘর সর্বদা নিরাপদ থাকে এবং নেতিবাচক শক্তির হাত থেকে পুরো ঘরকে রক্ষা করে। কারণ এই অতিবালা নাম থেকেই এটা স্পষ্ট যে এর ভিতরে চরম শক্তি পাওয়া যায়। এই গাছটি সব ধরনের কষ্টই দূর করতে সক্ষম। এর সাথে বন্ধুরা এমনটাও বিশ্বাস করা হয় যে এই গাছের মূল লাল কাপড়ে বা সাদা কাপড়ে মুড়িয়ে ধন সম্পদের স্থানে রাখলে তা ধনলক্ষ্মী বৃদ্ধিতে সাহায্য করবে। এছাড়াও এটি অর্থের অত্যাধিক ব্যয় কমিয়ে দেয়। দোকান ও ব্যবসার জায়গায় রাখলে এটি আপনার দোকানে দ্রুত গ্রাহকদের ভিড় বাড়াতে সাহায্য করে এবং ব্যবসা ধীর গতিতে চললে দ্রুত অগ্রগতি হবে। তাহলে বন্ধুরা, এখন আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন অতিবালা নামের গাছটি আমাদের জন্য একটি অত্যন্ত উপকারী গাছ। তাহলে আপনারা যে কোনো মঙ্গলবার দিন অন্তত গাছের মূল বাড়িতে এনে ধারণ করবেন। আপনাদের জীবনে যে সমস্যায় আসুক না কেন, মঙ্গল দোষ, শনি দোষ, নবগ্রহের অশুভ অবস্থান, আপনারা এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন। আপনাকে শুধুমাত্র এই একটি গাছের শিকড়
শিকড় বাড়িতে নিয়ে আসতে হবে মঙ্গলবারের দিন। তারপরে আপনারা সেই শিকড়টি ধারণ করবেন। শুধুমাত্র এইটুকু উপায় করতে পারলেই আপনাদের জীবনে উপকার আনবে প্রচুর পরিমাণে। অবশ্যই কিন্তু এই গাছের মূল ধারণ করবেন। আপনাদের উপর স্বয়ং হনুমানজির আশীর্বাদ থাকবে। আপনি বহুদিন ধরে অসুস্থ রয়েছেন, আপনার শরীর একেবারেই ভালো যাচ্ছে না। কত ডাক্তার দেখিয়েছেন, নিয়মিত ওষুধ সেবন করে করে আপনার ওষুধের প্রতি ঘৃণা এসে গেছে, ওষুধের প্রতি যেন আস্থা হারিয়ে যাচ্ছে। তাহলে আপনি কি করবেন? তাহলে এই অন্তত অর্থাৎ অতিবালা গাছের শিকড় যে কোনো মঙ্গলবার দিনে রূপোর মাদলিতে ভরে আপনি ধারণ করুন। অতিবালা গাছ এমন একটি গাছ যার কথা পুরাণে বর্ণিত হয়েছে। এই গাছে প্রচুর পরিমাণে দিব্য শক্তি রয়েছে। তো আপনাদেরকে যে কোনো মঙ্গলবারের দিন এই অতিবালা গাছের শিকড় বাড়িতে এনে তারপর ভালো করে ধুয়ে নিয়ে তারপর তা মাদলিতে ভরে ধারণ করতে হবে। এতে আপনার যদি কোনো দোষ থেকে থাকে এই শিকড়টি ধারণ করলে সেই দোষ আপনার উপর থেকে কিন্তু দূরীভূত হয়ে যাবে, অর্থাৎ কেটে যাবে। শাস্ত্রে বলা হয়েছে কোনো অসুস্থ ব্যক্তি যদি মঙ্গলবার দিন এই গাছের শিকড় ধারণ করতে পারেন তাহলে ওই ব্যক্তি সুস্থ হয়ে যাবেন, অর্থাৎ তার রোগ সেরে যাবে। অতিবালা গাছ নিয়ে বনস্পতি শাস্ত্রের 11 অধ্যায়ে লেখা রয়েছে আপনাদের জীবনে টাকা পয়সা আসার পথ একেবারেই বন্ধ হয়ে গিয়েছে। আপনারা টাকা পয়সা নিয়ে চিন্তায় আছেন, তাহলে যে কোনো মঙ্গলবারের দিন আপনারা এই গাছের শিকড়টি ধারণ করুন। যে কোনো মঙ্গলবারের দিন যদি আপনারা এই অতিবালা গাছের শিকড়টি রূপোর মাদলিতে ভরে ধারণ করতে পারেন এতে আপনাদের সমস্ত আর্থিক উন্নতি হবে। টাকা পয়সা যেমন হাতে আসতে শুরু করবে তেমনি তা শূন্য হয়ে যাবে না। হনুমানজির আশীর্বাদে আপনাদের জীবনে টাকা পয়সা আসার সমস্ত দ্বার খুলে যাবে। কোনো ব্যক্তির কুণ্ডলিতে যদি মঙ্গল গ্রহ মজবুত থাকে তাহলে ওই ব্যক্তিকে কখনো কেউ কোনো কিছুতেই হারাতে পারবে না। ওই ব্যক্তি যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তে লাভবান হবেন। যে কোনো মঙ্গলবার দিনে আপনারা অন্তত এই অতিবালা গাছের শিকড় অবশ্যই ধারণ করবেন। আর আপনাদের ভাগ্য আপনাদের সাথ দেবে। আপনাদের জন্মকুণ্ডলিতে মঙ্গল গ্রহ মজবুত হবে। মঙ্গল গ্রহ সবসময় আপনার সঙ্গ দেবে। আপনার দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্যে পরিণত হবে। ভাগ্য আরো শক্তিশালী হয়ে উঠবে। এই ভূমিতে অর্থাৎ ধরিত্রীতে কয়েক ফোঁটা অমৃত পড়েছিল, আর সেই অমৃত কিন্তু মাটিতে না পড়ে এই অতিবালা গাছেই পড়েছিল। এই জন্য এই গাছটিকে দিব্য শক্তির আধার বলা হয়েছে। শাস্ত্রে এই গাছের সম্পর্কে বর্ণিত আছে এই গাছের মধ্যে অনেক দেবদেবীর বাস হয়। এই গাছের দিব্য শক্তি প্রচুর পরিমাণে অর্থাৎ ভরপুর রয়েছে। এই গাছের শিকড়টি যদি আপনারা ধারণ করতে পারেন তাহলে হনুমানজির আশীর্বাদ আপনাদের সাথেই থাকবে। জীবনে অনেক সুখ শান্তি, টাকা পয়সা সবকিছুই পাবেন আপনি। সুখ শান্তিতে ভরে উঠবে আপনাদের জীবন। কখনোই আর অর্থ অভাব হবে না। দারিদ্রতা ধারের কাছেও ঘেঁষতে পারবে না। আপনারা অবশ্যই ধারণ করবেন এই গাছের শিকড়, এতে আপনার মঙ্গলই হবে। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের ধর্মতত্ত্ব চ্যানেলের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মূল্যবান মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের একটি কমেন্ট এবং একটি লাইক আমাদের নতুন নতুন কাজের অনুপ্রেরণা জাগায়, আমাদের উৎসাহ জাগ্রত করে নতুন নতুন ভিডিও তৈরি করবার। তাই সকলকে অনুরোধ করব, আমাদের ভিডিওটি যদি একটুকুও ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করবেন, এবং আপনাদের সকল নিকটস্থ বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে আমি যখনই এরকম তথ্যমূলক ধর্মীয় ভিডিও পোস্ট করব তা সর্বপ্রথম পৌঁছে যাবে আপনার কাছে। আর ভক্তিতে অবশ্যই কমেন্টে আপনারা লিখবেন জয় হনুমানজির জয়, জয় বজরংবলী, অথবা আপনার গুরুদেবের নামটি অবশ্যই লিখে জানাবেন। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।